আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি তাসমিয়া টুম্পা। সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে তারা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশকে ঘিরে ওঠা গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিতর্ক বিষয়ে শুনানি করবে। বিতর্কের সূত্রপাত ট্রাম্পের এক নির্বাহী আদেশ থেকে। এটা তিনি হোয়াইট হাউসের দ্বিতীয় মেয়াদে ফেরার প্রথম দিনেই স্বাক্ষর করেন। সেই আদেশে বলা হয়েছে, আমেরিকায় জন্মগ্রহণকারী যারা অবৈধ অভিবাসী অথবা কিছু নির্দিষ্ট অস্থায়ী বাসিন্দার সন্তান, তারা আর স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। আদেশটি কার্যকর হওয়ার আগেই নিম্ন আদালত স্থগিত করে দেয়, কারণ 1898 সাল থেকে একটি নীতি প্রচলিত, সেটা হচ্ছে আমেরিকার মাটিতে জন্ম নেওয়া শিশুই নাগরিক। এটা কার্যকর হলে প্রতি বছর জন্ম নেওয়া বহু শিশুর নাগরিকত্ব অনিশ্চিত হয়ে যেত। সুপ্রিম কোর্ট এখনও শুনানির তারিখ ঘোষণা করেনি, তবে আগামী কয়েক মাসের মধ্যে শুনানি এবং জুনের শেষ বা জুলাইয়ের শুরুতে রায় প্রত্যাশা করা হচ্ছে। এই মামলা এমনিতেই ব্যস্ত এক বিচার বর্ষে যুক্ত হলো, যেখানে আদালত ডোনাল্ড ট্রাম্পের আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বক্তব্য শুনছে। জরুরি ট্যারিফ স্বাধীন এজেন্সির প্রধানদের বরখাস্ত করা এবং ফেডারেল রিজার্ভ বোর্ডের এক গভর্নরকে অপসারণের প্রচেষ্টা সহ বিভিন্ন মামলা। পাশাপাশি আদালতে মেয়েদের খেলাধুলা, ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের অংশগ্রহণ, ভোটিং রাইটস অ্যাক্ট এর একটি মূল ধারা এবং একটি আলোচিত সেকেন্ড অ্যামেন্ডমেন্ট মামলাও বিবেচনা করছে। জন্মসূত্রে নাগরিকত্বের ধারণা। প্রায় সব শিশুই আমেরিকার মাটিতে জন্ম নিলে নাগরিক। সংবিধানের 14তম সংশোধনীর ভাষার উপর ভিত্তি করে এটা বলা হয়েছে। গৃহযুদ্ধের পর অনুমোদিত সেই সংশোধনী বলছে, যে কেউ আমেরিকায় জন্মগ্রহণ করে বা পরে নাগরিক হয় এবং আমেরিকার আইনের অধীন থাকে, তিনি আমেরিকার নাগরিক। দ্বিতীয়বার নির্বাচন জয়ের পর 2024 সালে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন তিনি জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধ করবেন। তার ভাষায়, তাদের এটা পরিবর্তন করতেই হবে। ট্রাম্পের সহযোগীরা যুক্তি দেন, 14তম সংশোধনী মূলত দাস প্রথা বিলুপ্তির পর সাবেক দাস এবং তাদের সন্তানদের নাগরিকত্ব নিশ্চিতে তৈরি হয়েছিল, অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য নয়। ট্রাম্পের সমর্থনের পর রক্ষণশীল মহলে চিন্তা জনপ্রিয়তা পায়। ট্রাম্পের আদেশ অনুযায়ী নীতি 30 দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু ওয়াশিংটন স্টেট, মেরিল্যান্ড এবং ম্যাসাচুসেটসের ফেডারেল বিচারকরা তা স্থগিত করেন। সিয়াটলের ফেডারেল বিচারক জন সি কুফেনাওয়ার আদেশে বলেন, ট্রাম্পের আদেশ স্পষ্টভাবেই অসাংবিধানিক। সরকার যখন সুপ্রিম কোর্টে যায়, প্রথম দিকে তারা নীতি নিয়ে তর্ক না করে যুক্তি দেয়। ট্রায়াল কোর্টগুলো সারা দেশে স্থগিতাদেশ দিয়ে তাদের ক্ষমতার সীমা ছাড়িয়েছে। মে মাসে সুপ্রিম কোর্ট এই বিষয়ে শুনানি নেয় এবং জুনে 6-3 ভোটে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়ে ডিস্ট্রিক্ট জাজদের দেশ জুড়ে নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা সীমিত করে। রায়ের কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বা আকলু আবার ট্রাম্পের আদেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা করে। আকলুর আইনজীবীরা বলেন, অনেক পরিবারের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব মানে হলো তাদের সন্তান আমেরিকান হিসেবে পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারবে, আর ট্রাম্পের নীতি অনেক শিশুকে বাস্তবে রাষ্ট্রহীন করে তুলতে পারে। আকলু সুপ্রিম কোর্টকে 1898 সালের ঐতিহাসিক এক মামলার নজির বজায় রাখতে বলেছে, যেখানে সান ফ্রান্সিসকোতে নন সিটিজেন বাবা মায়ের ঘরে জন্মানো একজনকে নাগরিক ঘোষণা করা হয়েছিল। আকলুর ন্যাশনাল লিগ্যাল ডিরেক্টর সেসিলিয়া ওয়াং এক বিবৃতিতে বলেন, 150 বছরের বেশি সময় ধরে আমেরিকার আইন ও জাতীয় ঐতিহ্য রয়েছে। আমেরিকায় জন্ম নিলে সে জন্মগত নাগরিক। তিনি উল্লেখ করেন, সব স্তরের ফেডারেল আদালতই এক বাক্যে ট্রাম্পের আদেশকে সংবিধান ও বিদ্যমান আইনের বিরোধী বলে রায় দিয়েছে। জুলাইয়ে নিউ হ্যাম্পশায়ারের ফেডারেল বিচারক জোসেফ এন ল্যাম্প্লান্ট আকলুর পক্ষে রায় দেন। সুপ্রিম কোর্টে দাখিল করা বক্তব্যে সলিসিটর জেনারেল ডি জন সাওয়ার দাবি করেন, 14তম সংশোধনী মূলত সাবেক দাস এবং তাদের সন্তানদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্যই ছিল, অস্থায়ী ভিজিটর বা অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য নয়। বর্তমান ব্যাখ্যাকে তিনি ভুল এবং ক্ষতিকর বলে অভিহিত করেন। তার মতে, ট্রাম্পের নির্বাহী আদেশ শুধু ধারাটির মূল অর্থ পুনঃস্থাপন করবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।